দেখতে অনেকটা অজগরের মতো, কিন্তু ঠিক অজগর না। সামনের অংশ আর পেছনের অংশ চিকন হলেও মাঝখানের অংশ মোটা ডোরা কাটা। সব সময় সোজা না থেকে কুণ্ডলি পাকিয়ে থাকাই যার স্বভাব। সেই সাপকে বলা হচ্ছে কিলিং মেশিন। এই সাপের এক ছোবল যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে মানুষের প্রাণ, যেন সাক্ষাৎ মৃত্যুদূত। বাংলায় একে চন্দ্রবোরা বলা হয়। সাপ বাংলায় সবসময় রহস্যে ঘেরা ছিল। কখনো সাপ নিয়েছিল মানুষের রূপ, কখনোই বা সর্বোচ্চ নিরাপত্তা সীমা ভেদ করে লক্ষিন্দরকে ছোবল মেরেছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিস্তার করছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপের একটি। নাম তার রাসেলস ভাইপার। কিন্তু এই বিষাক্ত সাপ নিয়েও বাংলার মানুষের হাসি তামাশার শেষ নেই। একজন আরেকজনকে রাসেলস ভাইপার থেকেও বিষাক্ত বলে আখ্যায়িত করছে। সে যাই হোক, এখন চলুন এই সাপ নিয়ে জেনে আসা যাক। প্যাট্রিক রাসেল 1796 সালে তার ম্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছিলেন। এজন্য তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে রাসেলস ভাইপার। গবেষণাতে দেখা গেছে রাসেলস ভাইপারের নারী প্রজাতি 90টির মতো বাচ্চা রাসেলস ভাইপার জন্ম দিতে সক্ষম, কারণ তাদের ডিম থেকে নয়, সরাসরি বাচ্চা প্রস্রব হয়। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পায়, যা রাসেলস ভাইপারের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়লেই এরা পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে। অন্য সাপ যেমন দংশন করে চলে যায়, কিন্তু এই সাপ দংশনের পরেও আগের জায়গায় বসে থাকে। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই তেজি যে 1 সেকেন্ডের 16 ভাগেরও 1 ভাগ সময়ে কামড়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি। শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেল ভাইপারের বিষে আছে হেমাটোটক্সিক। এর ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ বেঁচে যায়। কিন্তু তাও ভবিষ্যতে এর বিষয়ে ভয় কমে না, কারণ থাকতে হয় পরিচর্যায়। অনেক সময় আক্রান্ত স্থানে ঠিকমতো রক্ত সঞ্চালন হয় না। এখন পর্যন্ত বাংলাদেশের 27টি জেলায় এই বিষধর সাপ বিচরণ করছে। ভোলা, মুন্সিগঞ্জ, এমনকি ঢাকার আশেপাশেও খোঁজ মিলেছে সাপটির। কৃষকদের জমিতে যাওয়ার সময় বুট জুতো পরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই অবস্থায় ইতোমধ্যে ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে এসে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারবে তাকে প্রতিটি সাপের জন্য 50,000 টাকা পুরস্কার দেয়া হবে। এরপর থেকে বাঙালি সাপকে মরার জন্য উঠে পড়ে লেগেছে। বাস্তবে মারতে না পারলেও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তারা সাপকে মেরে ফেলছে।